وقال النبي صلى الله عليه وسلم التقوى هاهنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا कुफर को मिटा कर सदाकत बताया अल्हम्दुलिल्लाह मोहम्मदपुर নুরুস-সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে শিশু কিশোর যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন সেজন্য সকলে মনকে উজাড় করে উঁচু কণ্ঠে এক বাক্যে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাসূল আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন এই বেহেশতের বাগানের মধ্যে আসতে পেরে আপনারা খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন মায়া করেন দয়া করেন তাদেরকে এই কল্যাণকর কাজগুলোর মধ্যে আসার সুযোগ করে দেন দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার আপনার মহব্বতের মানুষ যদি কেউ থাকে আমার নিকট আত্মীয় তাদেরকে আমরা দাওয়াতের মাধ্যমে ইনভাইটের মাধ্যমে বাসার মধ্যে তাকে কি করি দাওয়াত করি কারণ সে আমার প্রিয়জন আপনজন ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এই ধরনের বেহেশতের বাগানগুলোর মধ্যে উপস্থিত হওয়ার একটা তৌফিক দেন দেখবেন আমাদের এই মোহাম্মদপুর নুরুস-সুন্নাহ কওমি মাদ্রাসা এই যে আজকের একটা মাহফিল এই মাহফিলের এলান প্রচার প্রসার হয়েছে কিনা অনেক হয়েছে এরপরেও আপনারা গুটি কয়েকজন আপনারা এসেছেন
কোরআনের হাদিসের আলোচনা শোনার জন্য। এটা দ্বারা বোঝা যায় আপনারা এখানে যারা এসেছেন কার মহাব্বতে এসেছেন? আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে এসেছেন। এবং এটাও বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহাব্বত করে ভালো কাজ করার কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। অনেক মানুষ দেখবেন তারা ঘোরাফেরা করছে, কিন্তু এই যে একটা বেহেশতের বাগান, কোরআনের মজলিস, তাদের আসার কোনো সুযোগ হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেছেন? ভালোবেসেছেন। তো যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আরেকটি মাহফিল করে এসেছি সাতপাড়া, আপনারা চিনেন। সাতপাড়া থেকে সরাসরি আপনাদের এখানে এসেছি। তো ভূমিকা পেশ না করে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। এই কোরআন এবং সুন্নাহর যে আলোচনাগুলো আছে, ইলমের বাহাদুরির মাধ্যমে হয় না। কোন মাধ্যমে হয়? দুটি জিনিসের মাধ্যমে হয়। তার মধ্যে থেকে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি মহাব্বত, রহমত, সাহায্য থাকতে হয়। দুই নাম্বার, আপনারা যারা শ্রোতা আছেন তাদের নিরঙ্কুশ একটা ভালোবাসা বক্তার প্রতি থাকতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বক্তার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিবেন যেটা আমার এবং আপনাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কাছে দুইটা আবদার থাকবে আমার। কয়টা আবদার? দুইটা আবদার। এক নাম্বার আবদার হলো, যতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের নিয়তটাকে খাঁটি করতে হবে। আপনাদের যদি নিয়ত থাকে যে বক্তার সুর কেমন, কেমন আলোচনা করে, তাহলে 40 থেকে 1 ঘন্টা যদি আমি আলোচনা করি, এই আলোচনার মাধ্যমে দেখা যাবে আপনার আমল নামায় ফেরেশতারা কোনো আমল লিখবে না, কারণ আপনার নিয়তের মধ্যে গলতি রয়েছে। কিন্তু নিয়ত যদি আপনি সহি করেন যে না, এখান থেকে আমি কিছু খোরাক নিয়ে আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করব, তাহলে 40 অথবা 1 ঘন্টা যদি আমি আলোচনা শুনি, তাহলে এই 40-1 ঘন্টার মধ্যে ফেরেশতারা আমার আপনার আমল নামায় আমল লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আপনাদের কাছে আমার আবদার থাকবে, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো আপনারাও যারাই আছেন আপনারা আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই যে এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। এই আমাদের দেহের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গনে গনে শেষ করতে পারবো না। পারবো? কত নিয়ামত দিয়েছেন। আমরা যদি হাতের দিকে তাকাই, তাহলে এই হাতের মধ্যে আমাদের দুইটা হাতই কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেকের দুটো হাত নাই, তার থেকে আমাকে আল্লাহ কি রেখেছেন? ভালো রেখেছেন। আমরা যদি পায়ের দিকে লক্ষ্য করি, অনেকের পা নেই, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পা দিয়েছেন দয়া করে, মায়া করে। রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, সেই নিয়ামত কখনো তোমরা গনে গনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ফিতনার জামানা, শেষ জামানা, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শেষ জামানায় তোমাদের ঈমানটাকে রাখা খুব কঠিন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এবং বুখারী শরীফের মধ্যে বলেন, সকালবেলা মানুষ মুসলিম থাকবে, মুমিন থাকবে, আবার বিকালবেলা কাফের হয়ে যাবে। বিকেলবেলা কাফের থাকবে, আবার সকালবেলা মুসলিম হয়ে যাবে। অর্থাৎ ঈমানটা তাদের কাছে পান্তাবাতের মতো হয়ে যাবে। তো এই সময়টার মধ্যে আমাদের জবানকে হেফাজত করব। এই সময়টার মধ্যে সময়গুলোকে কাজে লাগাবো। সময়গুলোকে কিসের মাধ্যমে কাজে লাগাবো? আমি যে দুই আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুই আয়াতের আলোকে আমি কথা বলবো। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে আহ্বান করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাকে আল্লাহ ডাক দিলেন? প্রথমে ঈমানদারদেরকে আহ্বান করলেন। আপনাদের মনে এখন প্রশ্ন হতে পারে, হুজুর ঈমানদার কাকে বলে? মুমিনের আলামত কি? সাহাবীদেরও ঠিক এই প্রশ্নটা তাদের মনের ভিতরে এসেছিল। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান ঈমান কাকে বলে? সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের এক নাম্বার নিদর্শন হলো ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোনো ভালো কাজ করবা তোমার মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। তুমি নামাজ পড়বা, তোমার মনের ভিতরে ভালো লাগবে। তুমি রোজা রাখবা, তোমার মনের ভিতরে ভালো লাগবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমরা কোনো ভালো কাজ করতে থাকবা মনের ভিতরে একটা আনন্দ লাগবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আবার যখন তুমি কোনো খারাপ কাজ করবা তোমার মনের ভিতরে খারাপ লাগা তৈরি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, কোন গুনাহ করলে তোমার মনের ভিতরে খারাপ লাগা অনুভূতি এসে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুইটা অনুভূতি যখন তোমার মনের ভিতরে এসে যাবে, রাসূল বলেন, ও সাহাবীরা, ফা আনতা মুমিন, তাহলে তোমরা খাঁটি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের এক নম্বর আলামত কি? আমার আল্লাহ বললেন, ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই সময়টা ফিতনার সময়, সময়গুলোকে আমরা কিসের মাধ্যমে কাজে লাগাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে রাসূল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমল সম্পর্কে জানায় দেন। আতাশাব্বাতু বিকি ইয়া রাসূলুল্লাহ, যে আমলটা আমি সদা সর্বদা করতে পারবো। আল্লাহর হাবিব বললেন, কি এমন আমল আমি তোমাকে জানাই দেব, কি শিখাই দেব? আল্লাহর রাসূলকে বললেন সাহাবী, ইন্না শারাইআ ক্বাদ কাসুরাত আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল শিখায় দেন। ইসলামের অনেক নিয়ম নীতি আছে, বিধি বিধান আছে, আমার মনে থাকে না। আমি বড় দুর্বল সাহাবী। আমাদের সমাজের মধ্যেও দেখবেন অনেক মানুষ আছে সোজা সরল, আছে কিনা? কোনো কঠিন প্রশ্ন করে না, সোজা সাপটা কথা বলে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই সাহাবীটা ছিলেন খুব সরল সোজা। আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআ ক্বাদ কাসুরাত আলাইয়া, আমার যে ইসলামের বিধি বিধান আছে ওইগুলা মনে থাকে না। রাসূল আমাকে একটা আমল শিখায় দেন। আল্লাহর হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবানটাকে সদা সর্বদা জিকিরের মাধ্যমে তরতাজা রাখবা। ও সাহাবী, তোমার জবানটাকে যদি সদা সর্বদা জিকিরের মাধ্যমে সজীবতা রাখতে পারো, তোমার জবানটাকে যদি তুমি জিকিরের মাধ্যমে জীবিত রাখতে পারো, আমার হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আশা করা যায় আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মাজাহ 1856 নম্বর হাদিসের বর্ণনা, স্বর্ণ এবং রূপার ব্যাপারে আয়াত নাজিল হলো। স্বর্ণ এবং রূপা আপনারা চিনেননি?
আল্লাহর রাসূলের সব সাহাবীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল, যারা স্বর্ণ রূপাকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, যাকাত প্রদান করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা পেরেশান। আল্লাহর হাবিব, আপনি আমাদের কি বলে দেন, আইয়ুল মালি নাত্তাখিদু, তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব, কোন সম্পদ আমরা জমা করব? আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন। সাহাবীরা কেন বারবার সম্পদের ব্যাপারে প্রশ্ন করে? আবার রাসূল রাগান্বিত হয়ে ওই মজলিস থেকে উঠে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, থামো থামো, আমি দেখতেছি আল্লাহর হাবিব কেন রাগান্বিত হয়ে গেলেন। সব সাহাবীরা চুপ হয়ে একটু এক পাশ হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনার কাছে প্রশ্ন করেছে কোন মাল তারা সঞ্চয় করবে, কোন সম্পদ তারা জমা করবে। আল্লাহর হাবিবের মন মেজাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন, কেন আমাকে সম্পদের ব্যাপারে সাহাবীরা এত প্রশ্ন করেন? রাসূল একটু চুপ হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বললেন, ও রাসূল, সাহাবীরা আপনার কাছে প্রশ্ন করেছে কোন সম্পদ তারা সঞ্চয় করবে। আল্লাহর রাসূল একটু চুপ হয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে রাসূলের রাগটা একটু কমে গেল। আল্লাহ রাসূল একটু চুপ থাকলেন। সব সাহাবীদের কি বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস বলে দিচ্ছি, এই দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবা। কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। আমার রাসূল এক নাম্বার বলে দিলেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে দিলেন, এক নাম্বার তোমাদের চাওয়া হলো আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আপনি আমাকে এমন একটা কলব দান করেন যেই কলবের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা কলব আমাকে দান করেন যেই কলবটা সদা সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারবে। ভাইরা আমার, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি সুখী দুঃখে সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা তোমাদেরকে আহ্বান করবে, আসো আসো আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। কার শুকরিয়া আদায় করব? জবান খুলে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। এক গ্লাস পানি পান করলাম, বলবো আলহামদুলিল্লাহ। এক লুকমা ভাত খাবো, বলবো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই হাদিস থেকে বোঝা যায় শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না, ওই অন্তর জবান দুইটার সমন্বয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে বললেন, দুই নাম্বার আল্লাহর কাছে যে জিনিসটা বেশি বেশি চাইবা, ওয়ালিসানান যাকিরা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আপনি আমাকে এমন একটা জবান দেন যেই জবানের মাধ্যমে সদা সর্বদা আপনার জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, অনেক সময় আমরা পেরেশানির মধ্যে থাকি কিনা? অনেক সময় আমরা চিন্তার মধ্যে থাকি, ডিপ্রেশনের মধ্যে থাকি, মনটা ভালো না, সংসারের টেনশন, ছেলে সন্তানের টেনশন। ওই টেনশনের সময়গুলোর মধ্যে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দারা, যখন তোমরা পেরেশানির মধ্যে থাকবা, যখন তোমরা কোনো ডিপ্রেশনের মধ্যে থাকবা, যখন তোমরা কোনো দুঃখের মধ্যে থাকবা, তখন বেশি বেশি আমার আল্লাহর জিকির করবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি বেশি বেশি জিকির করে, তার অন্তর আমার আল্লাহ প্রশান্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কয়টা জিনিস চাবো? দুইটা জিনিস। এক নাম্বার, লিয়াত্তাখিল আহাদুকুম কলবান শাকিরা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা কলব দান করেন যে কলবের মাধ্যমে আপনার শুকরিয়া সদা সর্বদা যেন আদায় করতে পারি। দুই নাম্বার, রাসূল শিক্ষা দিয়ে দিলেন, ওয়া লিসানান যাকিরা। আয় আল্লাহ, এমন একটা জবান দান করেন যে জবানের মাধ্যমে আপনার সদা সর্বদা যেন জিকির আজকার করতে পারি। সুবহানাল্লাহ। জিকির করতে কোনো ওযু লাগে না, জিকির করতে কোনো গোসল লাগে না। লাগে? এটার দলিল কি? সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও আমার বান্দারা, তোমরা যখন জিকির করবা, দাঁড়ানো অবস্থায় জিকির করতে পারবা, বসা অবস্থায় তোমরা জিকির করতে পারবা, শয়নরত অবস্থায় জিকির করতে পারবা, চলতে ফিরতে হাঁটতে সদা সর্বদা কার জিকির করব? আল্লাহর জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? অনেক সময় আমরা কাজের মধ্যে থাকি কিনা? 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার ফলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই কিনা? এই ক্লান্ত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ক্লান্ত অবস্থায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলেন, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এই ক্লান্ত দূর করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই বান্দার শরীরের মধ্যে আল্লাহ আবার পুনরায় শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কৃষি কাজ করি, আমরা যারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকি, ওই কাজগুলোর ফাঁকে ফাঁকে কি আমরা ইস্তিগফার করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ি আমিন। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের এক সাহাবী রাসূলকে বললেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা কারা হবে? সাহাবী কি জিজ্ঞেস করলেন? যে কিয়ামতের দিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা কারা হবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যারা যেই নারী পুরুষেরা সদা সর্বদা আল্লাহর জিকির করে, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমার এই মাইকের মাধ্যমে অনেক মা বোনেরাও ওয়াজ শুনতেছেন, যখন আমরা চুলার মধ্যে রান্না বান্না করব, তারাও সময়গুলোকে কাজে লাগাবো, বেশি বেশি জিকির পড়ব, বেশি বেশি আল্লাহর স্মরণ করব। পারবো না ইনশাআল্লাহ? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন কি, যে কাল কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ বান্দা কে হবে? আল্লাহর রাসূল জবাবে কি বললেন? আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি সদা সর্বদা যে নারী পুরুষেরা আল্লাহর জিকির আজকার করবে, তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে হুজুরও হয়তো আমার আগের জন হুজুরও বয়ান করেছেন ঠিক সেম একটা হাদিস। আল্লাহর রাসূলের প্রসিদ্ধ একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নাম শুনেছেন তো? আল্লাহর রাসূল থেকে সবচেয়ে বেশি তিনি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করছিলেন, চারা গাছ রোপণ করছিলেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, মাল্লাযী তাগরিসু, তুমি কি চারা রোপণ করতেছো? আবু হুরায়রা আমাকে বলো। আবু হুরায়রা বললেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আয় রাসূল, আমি আমার ব্যক্তিগত একটা চারা গাছ রোপণ করতেছি। আল্লাহর হাবিব বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা হাযা, আমি কি তোমাকে এই দুনিয়ার চারা গাছের চাইতে সবচাইতে 1000 গুণ বেশি চারা গাছের কথা কি আমি বলবো না? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আপনারা আমার সাথে বলবেন, আল্লাহর হাবিব পয়গম্বর
আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আমার সাথে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা সাথে সাথে চারটা কালেমা পড়লেন। কয়টা কালেমা? এই চারটা কালেমা পড়লেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা এই চারটা কালেমার কারণে জিবরিল আমিন আমার কাছে এইমাত্র সংবাদ দিয়েছেন, জান্নাতে তোমার জন্য চারটা চারাগাছ স্বয়ং আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমলটা করবেন তো ইনশাআল্লাহ। মাত্র চারটা বাক্য, বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে বসে আছি কত লাভবান ও ভাইরা আমার। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা, ইন্না লিল্লাহি মালাইকাতিন ইয়াতুফুনা ফিত তারিকি ফিত তুরুকি। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে আমাদের মুহাম্মদপুর এলাকার মধ্যে কতগুলা রাস্তা আছে নাকি? অনেকগুলো রাস্তা আছে। এই রাস্তাগুলো দিয়ে বিভিন্ন ফেরেশতার দল তারা হাঁটাচলা করতেছে। এই তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় আয়োজন, কোথায় কোরআনের আলোচনা হয়, কোথায় রাসূলের কথাবার্তা বলা হয়। ওই ফেরেশতাদের একদল খুঁজে খুঁজে এই মুহাম্মদপুর নূরুস সুন্নাহ কওমি মাদ্রাসার এই মাঠ প্রাঙ্গণে তারা একদল ফেরেশতা এসে গিয়েছে। আল্লাহর রাসূলের সহিহ হাদিস বুখারী শরীফের 6408 নম্বর হাদিস আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতারা যখন এই মজলিসটাকে তারা দেখতে পাবে, অন্যান্য সব রাস্তার ফেরেশতাদের কি বলবে, ও ফেরেশতা আসো, এখানে তো কোরআনের আলোচনা করা হয়, এখানে তো জিকির আজকার করা হয়, দেখো দেখো সবাই আসো। সকলে একত্রিত হয়ে তাদের ডানাগুলো আমাদের চতুর্পার্শ্বে তারা ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব পয়গম্বর দীর্ঘ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন, ও ফেরেশতারা মা ইয়াকুলু, আমার বান্দারা কি বলে ওই মজলিসের মধ্যে? ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আল্লাহ, তারা আপনার পবিত্রতা বর্ণনা করে, তারা আপনার তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, তারা আপনার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? না না। ফেরেশতারা বলবে, না না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আমাকে দেখে নাই, এরপরও কেন এত জিকির করে, এরপরও কেন এত প্রশংসা করে? আল্লাহর হাবিবের সব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে, আয় আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো এরপরও তারা আরো বেশি বেশি আপনার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলেন, ও ফেরেশতারা ইয়াসআলুনাকা, তারা সব মানুষেরা কি চায়? ওই ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, না না, তারা তো জান্নাত দেখে নাই। ফেরেশতারা বলে, যদি জান্নাত দেখতো আরো তারা জান্নাতের প্রতি লোভী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, তারা আমার কাছে কি চায়? তারা আমার কাছে কোন ধরনের পানাহ চায়, কোন ধরনের আশ্রয় চায়? সব ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা শুনে রাখো, ফাউশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম, তোমরা সবাই সাক্ষী থাকো, তাদের নামগুলো আমি জান্নাতি খাতায় উঠাই দিলাম, জাহান্নামের খাতা থেকে নামগুলো মুছে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এই মজলিসের মধ্যে বসার কারণে আমরা কি ঠকে গেলাম? না না, আমরা ঠকি নাই। ফেরেশতাদের মধ্যে আবার জিজ্ঞেস করা, আল্লাহ, এখানে তো অনেক মানুষ আসছে যারা বক্তার চেহারা দেখতে এসেছে, কোন বক্তা আলোচনা করে কেমন সুর, এমন মানুষও পাওয়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, না না, যদিও তারা বক্তা দেখতে এসেছে, যদিও সুর দেখতে এসেছে, যদিও তারা জিকিরের উদ্দেশ্যে আসে নাই, এরপরই বরকতময় মজলিসের মধ্যে বসার কারণে আমি তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর আলামত মনে আছে তো, বেশি বেশি কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের ব্যাখ্যা করলেন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দাদের জন্য দুইটা করণীয় রাখলেন, দুইটা আমল রাখলেন। কয়টা? দুইটা আমল রাখলেন। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ। ও বান্দা, তোমার এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ কি ভয় করবা। কাকে ভয় করতে হবে? আর জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আমার আল্লাহ কি ভয় করতে হবে। দুই নাম্বার হলো ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দার জন্য দুইটা আমল রাখলেন। কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, তোমরা যেখানেই থাকো না কেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা। নিজের ক্ষেত্রেও সত্য কথা বলবা, অন্যের ক্ষেত্রেও সত্য কথা বলতে হবে। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জন্য এই দুইটা কাজ করো তাহলে আমি তোমাদের জন্য তিনটা কাজ করব। সুবহানাল্লাহ করেন। কয়টা? আল্লাহ আমাদের জন্য কয়টা কাজ করবে? জবান খুলেন, কয়টা কাজ করবে? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, আমার এক নম্বর কাজ হলো ইউসলিহ লাকুম আমালাকুম। আমার আল্লাহ জানায় দেন, ও বান্দা, আমার এক নম্বর কাজ হলো তুমি যদি আমার জন্য দুইটা কাজ করো, আমি আল্লাহর এক নম্বর কাজ হলো তোমার জিন্দেগির সব আমলগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় করি, সদা সর্বদা সত্য কথা বলি, তাহলে আল্লাহ বলেন আমার এক নম্বর কাজ হলো তুমি জীবনে যত আমল করেছো সব আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ইউসলিহ লাকুম আমালাকুম আইয়ুকবিল লাকুম আমালাকুম। ও বান্দা, তোমার আমলগুলোকে আমি কবুল করে নিব। আমার দুই নাম্বার কাজ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেন তাহলে আয়ের চাইতে আর কোনো বড় পাওয়া আছে নাকি? না না না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, কোনো মুসল্লি থাকবে না, আমার কাছে দুটি হাত উত্তোলন করে আমার কাছে চাও রে বান্দা। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ করি নাই, বাকি নাই, সব গুনাহ করেছি। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। একটু যদি চোখের পানি ফেলে দিয়ে ওই মসজিদের কোণার মধ্যে কান্না করতে পারো, আমার আল্লাহ ঘোষণা দেন, ও বান্দা, তোমার চোখের পানি গালের মধ্যে আসার আগে তোমার জিন্দেগির সব গুনাহ খাতা আমি maaf করে দিব। সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন, সন্তান যখন অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চায়, এমন কোন মা বাবা নাই যে তাকে ক্ষমা করে না, ঠিক কিনা? আপনার সন্তানের চোখের পানি যদি আপনি দেখেন, ওই সন্তানের চোখের পানি দেখার সাথে সাথে বড় বড় অপরাধও কিন্তু আপনি maaf করে দিবেন। করবেন কিনা? দুনিয়ার মধ্যে দেখবেন ছাত্র যখন অন্যায় করে উস্তাদের কাছে ক্ষমা চায়, এমন কোন উস্তাদ নাই যে তার অপরাধকে maaf করে না। ওই আসামি যখন অন্যায় করে বিচারকের কাছে ক্ষমা চায়, এমন কোন বিচারক নাই যে আসামিকে maaf করে না। এ ভাই, দিলটা একটু নরম করেন। আপনারা এখানে যারা এসেছেন খুব ভাগ্যবান রে বাবা, এই জন্য মনটাকে নরম করেন। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই, বাকি নাই। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার ভাই বোন যদি জানতো, আমাকে ঘর থেকে তাড়াই দিত। কিন্তু না না, আয় আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বেইজ্জতি করেন নাই। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন গুনাহগার বলে আপনি আমাদেরকে ডাক দিয়েন না। আল্লাহ,
আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমরা অপরাধ করি, সকালবেলা অপরাধ করার পর আবার দুপুরবেলা আপনাকে আল্লাহ বলে ডাক দেই, দুপুরবেলা অপরাধ করার পর বিকালবেলা আপনাকে সিজদা দেই কিনা? আবার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তোমার চোখের পানি দেখার কারণে তোমার পিতা মাতা তোমাকে মাফ করে দেয়, মায়া করে। তোমার চোখের পানি দেখার ফলে তোমার উস্তাদও তোমাকে মাফ করে দেয়। তোমার চোখের পানি দেখার পর তোমার ওই বিচারক পর্যন্ত মাফ করে দেয়। ও দুনিয়ার বান্দারা, তোমার মার চাইতেও কি দয়া আমার আল্লাহর কম? তোমার ওই উস্তাদের চাইতেও কি আমি আল্লাহর দয়া কম? না না রে বান্দা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন দিনের বেলা গুনাহ করার পর রাতের বেলা তওবা করে নেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির তওবাটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 24 ঘন্টা আমার কুদরতি হাতটাকে আমি প্রসারিত করে রাখি। ও বান্দা, আমার কাছে চাও, আমার কাছে চাইবা তো আমি তোমার তওবাগুলো কি কবুল করে নিব। এই জন্য প্রিয় ভাইরা আমার, সদা সর্বদা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাজার হাদিসের মধ্যে বয়ান করে, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই বনি আদমদের মধ্য থেকে তারাই হল শ্রেষ্ঠ মানব, যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চাওয়ার কারণে বনি আদমদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ বানায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে যখন কোন বান্দা তওবা করে, আবার আল্লাহ জানায় দেন, দুনিয়ার মধ্যে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান দেখবেন একদম মাসুম, নিষ্পাপ হয়, তার কি কোনো গুনাহ থাকে? জবান খুলে বলেন, তার কি কোনো গুনাহ থাকে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, কেউ যদি 60 বছর 70 বছর গুনাহ করে, শিরকের গুনাহ যদি না থাকে, আমার আল্লাহ বলেন, চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি ওই ব্যক্তিটাকে মাসুম, নিষ্পাপ বানাই দিব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার জন্য 2টা কাজ করো, আমি আল্লাহ তোমার জন্য 3টা কাজ করব। আমাদের কাজ হলো, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। তুমি 4 দেয়ালের ভিতরেও যদি থাকো, দেখেন কে? আল্লাহ দেখেন। যতই গুনাহ করি, দেখেন কে? আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলান সাদীদা, এবং তুমি সদা সর্বদা সত্য কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা সর্বদা যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহর 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার জিন্দেগীর সব আমলগুলোকে কবুল করে নেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিব। রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার মধ্যে যে তোমরা আমল করবা, ইবাদত করবা, কার পদ্ধতি অনুযায়ী করতে হবে? জবান খুলেন, কার পদ্ধতি অনুযায়ী? আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি ইবাদতের মধ্যে, আমলের মধ্যে সাপ পেতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 67 নম্বর হাদিসের মধ্যে বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাবা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, কেউ যদি আমলের স্বাদ পেতে চায়, কেউ যদি ইবাদতের মধ্যে স্বাদ পেতে চায়, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তাহলে সে যেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার যে নজির, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি করেছেন? ভালোবেসেছেন। হাদিসের কিতাবের নাম আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, হাদিস সংখ্যা
480 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবী কি বললেন? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি? রাসূল, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু রাসূল, এই দুনিয়ার মধ্যে আমি যখন ঘরের মধ্যে থাকি, ওই ঘরের মধ্যে থাকা অবস্থায় আপনার কথা যখন স্মরণ হয় তখন আমার অনেক পেরেশান লাগে, কখন আপনাকে দেখবো, আমি অধৈর্য হয়ে যাই। রাসূল, এই দুনিয়ার মধ্যে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনি তো জান্নাতের মধ্যে থাকবেন, সব নবী রাসূলদের সাথে জান্নাতের উঁচু মাকামের মধ্যে অবস্থান করবেন। রাসূল, আমিও সাহাবী হিসেবে জান্নাতের মধ্যে যাব, কিন্তু আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি আপনাকে দেখতে পারবো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে গেলেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আয়াত নিয়ে আপনার দরবারে এসেছি, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে জানায় দেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে জানায় দেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূল কি দুনিয়ার সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি রাসূলের সাথে, নবীদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি ভালোবাসলে রাসূলের সাথে জান্নাতে থাকবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি ভালোবেসে রাসূলের এক সাহাবী, তার শরীরের মধ্যে প্রায় 70টা তীর বিদ্ধ হয়েছিল। কয়টা? আর জোরে বলেন, কয়টা তীর বিদ্ধ হয়েছিল? 70টা তীর বিদ্ধ হয়েছিল। আল্লাহর রাসূলের সাহাবী, যার বিনিময়ে দুনিয়ার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বা'সানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর হাবিব আমাকে বললেন, ও যায়েদ, তুমি উহুদ প্রান্তরে গিয়ে যাও, সবগুলো আমার সাহাবীদের লাশগুলো কি শনাক্ত করে নাও। আমি যখন একটু দূরবর্তী জায়গার মধ্যে গেলাম, আল্লাহর হাবিব যায়েদকে আবার ডাক দিলেন, ও যায়েদ, আসো আসো, তবে হ্যাঁ, ওই মজলিসের মধ্যে সব সাহাবীদের লাশগুলোর মধ্যে আমার একজন প্রিয় সাহাবী আছে, যার নাম হলো সাদ ইবনে রবিআ। তুমি যদি তাকে পাও, আমি রাসূলের পক্ষ থেকে ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি সালাম, আমি রাসূলের পক্ষ থেকে ওই সাদ ইবনে রবিআকে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার সাহাবীকে কি দিলেন? সালাম দিলেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত আবার একটু সামনে অগ্রসর হয়ে গেলেন। আবার রাসূল ডাক দিলেন, ও যায়েদ, আসো আসো, আরেকটা প্রশ্ন করবা। আমার সাহাব যদি জীবিত থাকে, তাকে আরেকটা প্রশ্ন করবা, সে যেই মুমূর্ষু অবস্থায় আছে, ওই মুমূর্ষু অবস্থাটা তার কেমন লাগতেছে, তার অনুভূতিটা কি, এই প্রশ্নটাও করবা। হযরত যায়েদ ইবনে সাবিত দৌড় দিয়ে উহুদ প্রান্তরে চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ফাআতুফু বাইনাল কাতলা, সব সাহাবীদের লাশগুলোর মধ্যে তিনি সবগুলাকে শনাক্ত করতে লাগলেন এবং হযরত সাদ ইবনে রবিআকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। তিনি পাচ্ছিলেন না। আর রহিকুল মাখতুম এবং আল ইসাবা সিরাতের কিতাবগুলোর মধ্যে এসেছে, এক কোণার মধ্যে সাদ ইবনে রবিআকে হযরত যায়েদ ইবনে সাবিত পেয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত একটা দৌড় দিয়ে সাদ ইবনে রবিআর কাছে গেলেন। ও সাদ, তুমি তো সৌভাগ্যশীল। সাদ ইবনে রবিআ বললেন, ও যায়েদ, কেন আমি সৌভাগ্যশীল? আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি জীবিত থাকো আল্লাহর রাসূল তিনি নিজ পক্ষ থেকে তোমাকে একটা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে সালাম দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়াবিহি সাবউনা দারবা, ওই সাহাবীর শরীরের মধ্যে প্রায় 70টা তীর বিদ্ধ হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে রবিআ বলেন, ও যায়েদ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি রাসূলকে কত সালাম দিয়েছি আমি জানি না এই উহুদ প্রান্ত থেকে রাসূলকে গিয়ে আবার সালাম জানাতে পারবো কিনা। তবে তোমার কাছে আমি বলে দেই, ও যায়েদ, আমার পক্ষ থেকেও আমার রাসূলকে একটা সালাম তুমি দিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত আবার সাদ ইবনে রবিআ কি বললেন, ও সাদ, তোমাকে আরেকটা প্রশ্ন করতে বলেছেন। সাদ ইবনে রবিআ বলেন, কি প্রশ্ন আমাকে বলো। সাদ ইবনে রবিআকে বললেন, আল্লাহর রাসূল বলেছেন তোমার যে শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এই যে তোমার মুমূর্ষু অবস্থা, এই যে একটা হালত, এই হালতটা তোমার কি অনুভূতি হচ্ছে। হযরত সাদ ইবনে রবিআ বললেন, ও যায়েদ রে, কুল্লাহু আজিদু রিহাল জান্নাহ, তুমি আমার রাসূলকে গিয়ে জানাই দিও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি ভালোবাসার কারণে জান্নাতের সুঘ্রাণ তিনি দুনিয়ার মধ্যেই পাচ্ছেন। সুবহানাল্লাহ করবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে সাহাবীরা ভালোবেসেছেন, তাদের পিতা মাতার চাইতেও সবচেয়ে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। পিতা মাতার চাইতেও সবচেয়ে কাকে ভালোবেসেছেন? আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। দৃষ্টান্ত স্বরূপ হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। হাদিসের কিতাবটা লিখেছেন আল্লামা নূরউদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জগৎ বিখ্যাত হাদিসের মধ্যে হাদিস নাম্বার হলো 17761 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ। তিনি ছিলেন সাহাবী, তার পিতা ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। সন্তানের নামও আব্দুল্লাহ, পিতার নামও আব্দুল্লাহ, কিন্তু সন্তান ছিলেন সাহাবী আর পিতা ছিলেন মুনাফিকের সরদার। সন্তান ছিলেন সাহাবী আর পিতা ছিলেন কি? মুনাফিকের সরদার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হাদিসের মধ্যে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওয়া হুয়া ফি যিল্লিন। হাদিসের মধ্যে এসেছে সেই মুনাফিকের সরদার গাছের ছায়ার নিচে বসা ছিল। কে বসা ছিল? মুনাফিকের সরদার গাছের ছায়ার নিচে বসা ছিলেন। আল্লাহর রাসূল এক জামাত নিয়ে ওই রাস্তা দিয়ে তার পাশ দিয়ে অতিক্রম করলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এই গ্রামগুলোর মধ্যে দেখবেন, আমরা যখন রাস্তা দিয়ে কয়েকজন একসাথে হাঁটাচলা করি, দেখবেন আমাদের পা থেকে একটু ধুলাবালি উপরে উঠে কিনা। তো রাসূলও যখন এক জামাত সাহাবী নিয়ে তিনি হাঁটছিলেন ওই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পাশ দিয়ে, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গাছের নিচে বসা অবস্থায় রাসূলকে তিরস্কার করলেন, কটাক্ষ করলেন, অপমান করলেন যে দেখো ছোট লোক মুহাম্মদ আমার পাশ দিয়ে যাচ্ছে আর তার পায়ের ধুলাবালি আমার গায়ে লাগছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর কি কুদরত! ওই জামাতের মধ্যে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান ছিল। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী আকরামাকা, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন। ওয়া আনজালনা আলাইকাল কিতাব, আপনার উপর কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। লা ইন শি'তা লা রাফা'তা লা ইন শি'তা লা রাআইতুকা বিরাসি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে অনুমতি দেন, আমি আমার বাবার গর্দানটা উড়িয়ে আপনার পায়ের নিচে রেখে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম সাহাবীরা তাদের পিতার চাইতে কাকে বেশি ভালোবাসতেন? আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। ছোট ছোট সাহাবীরা পর্যন্ত রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। ছোট ছোট সাহাবী 7 বছর 8 বছর, তারাও মুহাব্বত বুঝতেন, রাসূলকে ভালোবাসতেন। একই হাদিসের কিতাব মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিস নাম্বার হলো 17969 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, পিচ্ছি সাহাবী, নাম তার আবু তালহা। নাম কি? আবু তালহা, পিচ্ছি সাহাবী। এদিক দিয়ে পুরা মদিনার মধ্যে আলোচনা, আল্লাহর হাবিব পয়গম্বর হিজরত করে তিনি মদিনায় আসবেন। ছোট ছোট সাহাবীরা, ছোট ছোট পিচ্ছি সাহাবীরা তাদের বাবার আঙ্গুলে ধরে ধরে তারা পর্যন্ত মদিনার মূল গেটে গিয়ে দাঁড়ায় থাকতো, কখন মুহাম্মদ আসবে। নারী পুরুষ সব গিয়ে মদিনার মূল গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতো, কখন আসবে মুহাম্মদ, আমরা নবীকে অভ্যর্থনা জানাবো, কখন আমরা নবীকে সালাম জানাবো, কখন আমরা নবীকে স্বাগত জানাবো। তারই মধ্য থেকে ছিলেন হযরত আবু তালহা, পিচ্ছি সাহাবী। হাদিসের মধ্যে পাওয়া যায় তার বয়স ছিল 7 অথবা 8। সুবহানাল্লাহ পড়েন। একদিন তার পিতার আঙ্গুলে ধরে মক্কার মদিনার ওই মূল গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন। তার বাবাকে বললেন, ও বাবা, আপনি না বলেছেন আমার মুহাম্মদ আসবে? ওই তো অনেক দিন চলে গেল, এখনো আসে না কেন? আল্লাহর রাসূলের মহাব্বতে তার বাবা বললেন, ও সন্তান আসবে আসবে। ইতিমধ্যে প্রতিমধ্যে দেখা যায় আল্লাহর রাসূল মদিনার গেট দিয়ে তিনি প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমি একটা কথাই বুঝাতে চাই, ছোট ছোট সাহাবীরা পর্যন্ত কাকে ভালোবাসতেন? আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। যখন রাসূল মদিনার মূল গেটের মধ্যে প্রবেশ করলেন, তার বাবার আঙ্গুলটাকে ছিটকে ফেলে দিয়ে সে দৌড় দিয়ে আল্লাহর রাসূলকে গিয়ে জড়িয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিচ্ছি সাহাবী, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এই পিচ্ছি কি বলে? তুমি ভালোবাসার কি বুঝো? আমাকে তুমি সব কিছুর চাইতে ভালোবাসার প্রমাণ কি? ছোট্ট সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আমার থেকে একটা প্রমাণ চান, যেটা আদেশ করবেন ওইটাই আমি করব। ফালা আসি লাকা আমরা, আমি আপনার নির্দেশের কখনো অমান্য করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রসিকতা করে, একটু মজা করে ছোট সাহাবীকে বললেন, আবু তালহা, ইযহাব ফাকতুল আবাকা, ও পিচ্ছি, যাও যাও, এই মুহূর্তে তোমার বাবার গর্দানটা আমি রাসূলের কাছে নিয়ে আসবা। ছোট সাহাবী ভালোবাসার কি বুঝে আর? এরপরও রাসূলকে জড়িয়ে ধরা থেকে ছিটকে ফেলে দিয়ে বললেন, এক দৌড় দিয়ে তার পিতার সামনে যখন চলে গেলেন, আল্লাহর হাবিব পিছন দিক থেকে ডাক দিলেন, ও তালহা, আসো আসো, আমি বুঝে গিয়েছি তুমি রাসূলকে কত ভালোবাসো। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, মাত্র 7 অথবা 8 বছর, ওই সাহাবী রাসূলকে ভালোবাসেন। রাসূল ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে আমি এসেছি ভাই ভাইয়ের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মহব্বতকে আমি জোড়া লাগানোর জন্য এসেছি। সন্তান পিতা মাতার সাথে যে ভালোবাসা, এই ভালোবাসা জোড়া লাগানোর জন্য আমি এসেছি। তোমার পিতাকে হত্যা করা আমার মূল উদ্দেশ্য ছিল না। আমি তোমার থেকে জানতে চাইলাম তুমি রাসূলকে কতটা ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবু তালহা, তুমিও যেভাবে আমি রাসূলকে বলে দিলাম আমাকে ভালোবাসো, ও সাহাবীরা সকলে শুনে রাখো, এই ছোট সাহাবীটাকেও আমি রাসূল সব চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু বকর, নাম শুনছেননি? আবু বকর যিনি সবচেয়ে জলিলুল কদর সাহাবী ছিলেন,
এই দুনিয়ার মধ্যে যত উম্মত এসেছে সব উম্মতের আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, কিন্তু আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের মতো কারো আমল হবে না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম উম্মতদের মধ্যে জান্নাতে যাবেন আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি তোমার কোন জিনিসটা ভালো লাগে? রাসূলের প্রশ্নের জবাবে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 24 ঘন্টা আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আপনার দিকে আমি যদি 24 ঘন্টা তাকায় থাকি আমার ভালো লাগে। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সপ্তাহ ধরে কোনো খাবার খাই না, কিন্তু আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রকৃত খাঁটি মুমিন হতে হলে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা লাগবে। বুখারী শরীফের 14 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার আত্মীয়স্বজন যা কিছু আছে, সব মানুষের চাইতে যদি আমি রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হতে পারবা না। তাহলে খাঁটি মুমিন হতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে আমি ভালোবাসি। রাসূল বললেন, এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে গেলেন যে কোন কারণে, আমি তো দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে আমি ভালোবাসি, এরপরও কেন রাসূল আমি খাঁটি মুমিন হতে পারি নাই? আল্লাহর রাসূল বললেন, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে আলোচনা, দুইটা আয়াতের মধ্যে আমি ছিলাম যে আল্লাহর জন্য আমরা কয়টা কাজ করব? দুইটা কাজ। এক হলো আল্লাহকে ভয় করব, 2 নাম্বার ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবো। সত্য কথার যে আমাদের হালত, আমরা যদি আমাদের নিজের ক্ষেত্রে হয় সত্যটা বলতে চাই না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের গ্রাম অঞ্চলের মানুষ 1 নাম্বার, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী কাকে কে ঠকাতে পারে, যে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে একদম শেষ পর্যন্ত তার শেষ পরিণতি দেখা লাগে, এটা সে একদম দেখতেই পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ। 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবা। তাহলে আল্লাহর কাজ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বান্দাদের সব আমলগুলোকে কবুল করে নেবেন। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জিন্দেগীর সব আমলগুলো কি করবেন? কবুল করবেন এবং জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দিবেন। তবে এই যে আমরা আমলগুলো করব, কাল কিয়ামতের দিন অনেক মানুষ অনেক উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই আমলগুলোকে তোমরা পাল্লার মধ্যে ওজন করবে না। নাউজুবিল্লাহ পড়েন। তো ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ, তাদের তো আমল সেই উহুদ পাহাড় পর্যন্ত, এতগুলো আমল, এরপরও কেন পাল্লার মধ্যে ওজন করা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই সবগুলো আমল রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়টা কাজ করবেন বলেছেন? 3টা কাজ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমার 3 নাম্বার কাজ হলো ওই বান্দা চূড়ান্ত সফল হয়ে যাবে। আর চূড়ান্ত সফল যখন হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে তাকে আমি কল্যাণময় জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আল্লাহর কাজ কি? তিনি আমাদের কি কি দিবেন? জান্নাত দিবেন। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যদি একবার প্রবেশ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, সব জান্নাতীদেরকে উপস্থিত করে রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত থাকবে, যেই নাজ নিয়ামত তোমরা কখনো গনে গনে শেষ করতে পারবা না। এত নিয়ামত থাকবে, তোমরা এটা মনে মনে চিন্তা করবে, কিন্তু তোমাদের সামনে মওজুদ হয়ে যাবে, বিদ্যমান হয়ে যাবে। আল্লাহর রাসূল স্পেশাল তিরমিজি শরীফের মধ্যে একটা বর্ণনা করেন যে স্পেশাল 3টা জান্নাতের নিয়ামত থাকবে। কয়টা?
কথা বলেন কয়টা? তিনটা স্পেশাল নিয়ামত থাকবে। এই কথা বলি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। কয়টা নিয়ামত থাকবে? তিনটা স্পেশাল নিয়ামত থাকবে। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে এক নাম্বার স্পেশালিস্ট নিয়ামতটা শুনিয়ে দিবেন। ও জান্নাতীরা, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবা, ওয়া আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতের মধ্যে তোমরা কখনো অসুস্থ হইবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা 1 মিনিট 2 মিনিট সুস্থ থাকার জন্য কত চেষ্টা করি কিনা? সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে সুস্থতার মতো এত বড় নিয়ামত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে দুইটা জিনিস নিয়ে। এক হলো সুস্থতা নিয়ে, দুই হলো অবসর সময় নিয়ে। এই মানুষ এই দুইটা জিনিসকে কদর করে না, মূল্যায়ন করে না। যখনই সে অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারে যে সুস্থতার কত দাম ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে স্পেশাল 3টা নিয়ামত থাকবে। এভাবে তো অনেক নিয়ামত থাকবে, কিন্তু স্পেশাল কয়টা থাকবে? 3টা। তার মধ্যে থেকে 1 নাম্বার ওয়া আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে কখনো তারা অসুস্থ হইবে না। অসুস্থ অবস্থায় যদি কুমিল্লার রসমালাই দেওয়া হয় আমাদের জবানে কি লাগবে না? মজা লাগবে না? প্রিয় ভাইরা আমার, গ্রাম এলাকা, আপনারা ভাবতেছেন যে হুজুর একটু হাসাইলে হয়তো ভালো লাগতো। না ভাই, আমি যতক্ষণ আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে যতটুকু পারি দালিলিক আলোচনা করি, এর মাধ্যমে দেখা যায় আমাদের এই যে যতগুলো মাহফিলের মধ্যে অনেক সময় দেখা যায় বক্তারা ওই হাসি তামাশা রসিকতা করে, এর মধ্যে দিয়ে সময়গুলোকে কি করে ফেলে? পার করে দেয়। না, আমাদের যতক্ষণ আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে শুনবো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিছু খোরাক নিয়ে আমরা বাড়িতে যেতে পারি। এখানে দেখা যায় মানুষ কম, কিন্তু আজকের আমরা এই যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে আমাদের মেসেজ কি সর্বশেষ আমি বলে দিব। তাহলে 1 নাম্বার কি? জান্নাতের মধ্যে যারা স্পেশাল জান্নাতে প্রবেশ করবে তাদের স্পেশাল 1 নম্বর নিয়ামত কি? এগুলো এই হাদিসটা মুখস্থ করে ফেলেন যে তারা কখনো কি হবে না? অসুস্থ হইবে না। 2 নাম্বার ওয়া আন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা কখনো বৃদ্ধ হইবে না। সুবহানাল্লাহ পড়ে। এখন প্রশ্ন করবেন হুজুর আপনি মনে হয় একটু চাপা ছাড়তেছেন, কারণ অনেকের আমাদের 80 বছর হয়ে গেছে, দাড়িটা সাদা হয়ে গিয়েছে, তো এই অবস্থায় কি আমরা তো এই অবস্থায় মরলে এই অবস্থায় জান্নাতে যাব? না না, তাফসীরের যতগুলো কিতাবের মধ্যে আপনারা মুতাআলা করবেন, পড়বেন, সবগুলো কিতাবের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই কিতাবগুলোর মধ্যে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের বয়স থাকবে 24 থেকে 30। সুবহানাল্লাহ বলেন। তাদের বয়স কত থাকবে? 24 থেকে 30। যারা 80 বছরে মারা যান তাদের বয়স কত হবে? 24 থেকে 30। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি মুরব্বী অবস্থায়, বৃদ্ধ অবস্থায় জান্নাতে যান, তাহলে জান্নাতের এমন নিয়ামত আছে যেই নিয়ামতগুলো আপনারা উপভোগ করতে পারবেন না। বৃদ্ধ অবস্থায় আমাদের দুনিয়ার অনেক কিছু আমরা উপভোগ করতে পারি না। যুবকরা যেইভাবে উপভোগ করতে পারে, আনন্দ বিনোদন সবকিছু করতে পারে, কিন্তু আমাদের বৃদ্ধ হওয়ার কারণে অনেক কিছু করতে কি পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের কাছে এই প্রশ্নটাও একদম পাশ করে দিচ্ছি, তোমাদের এই প্রশ্নটাকেও হল করে দিচ্ছি। তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের দাড়ি পেকে গিয়েছে, তাহলে আমরা তো জান্নাতের মধ্যে বৃদ্ধ অবস্থায় কি আর নাজ নিয়ামত উপভোগ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, যারা জান্নাতে প্রবেশ করবে তারা সকলেই যুবক অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, যে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে কখনো তারা কি হবে না? বৃদ্ধ হবে না। বৃদ্ধ অবস্থায় অনেক নিয়ামত আমরা কি করতে পারি না? উপভোগ করতে পারি না। প্রিয় ভাইয়েরা, আপনারা তো জানেন যে আমাদের তাবারুকেও কি আছে? ব্যবস্থা আছে। এটা মনে অনেকে জানে না, জানলে হয়তো আরো আগে আগে আসতো, ঠিক কি না? তো যাই হোক, আমাদের ওয়াজের শেষে বা আলোচনার শেষে তাবারুকের কি আছে? ব্যবস্থা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার যে স্পেশাল নিয়ামত থাকবে ওয়া আন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা কখনো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 2 মিনিট 3 মিনিট